হ্যালো টু অল। এই ভিডিওতে আমরা কিভাবে পেটিকোটটি সেলাই করতে হয় তা বিস্তারিতভাবে জানব। সেলাইয়ের জন্য আমাদের সব পিন লাগানো অলরেডি আছে। আমরা এই সমস্ত পিন লাগানো অংশগুলিকে জয়েন্ট করে দেব। এবার ঘুরিয়ে অন্য দিকটা সেলাই। এই সেলাইগুলি করবার সময় আমাদের সর্বদা মাথায় রাখতে হবে যে আমরা যে সেলাইগুলি করছি সেগুলো সব বায়াস দিক বা ওরেপ দিকে সেলাই করছি। সুতরাং এখানে যদি আমরা টানাটানি করে সেলাই করি তাহলে এই পার্ট দুটি ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই দিকটা হয়ে গেছে, পিনগুলো সব তুলে নিলাম। জিনিসটা আমার এরকম দাঁড়ালো সেলাই হয়ে। এবার আমি সেমভাবে আর একটা পার্ট সেলাই করে নেব। এভাবে আমাদের দুদিকের পার্টই সেলাই করা হয়ে গেছে। এবার রেডি হওয়া দুটি পার্টকে নিয়ে একটির ওপরে অপর একটিকে ফেলতে হবে। যেদিকে পাড় নেই সেই দিকটাই সেলাই হবে। আর সবার প্রবলেম হলো আমার কাছে এসে বলবে যে ছোট বড় হয়ে যাচ্ছে, ঠিক মতো কেটে ঠিক মতো সেলাই করতে পারলে ছোট বড় হওয়ার কোনো জায়গা নেই। আমার তো একটা ছোট বড় হলো না, তাহলে সবার ছোট বড় হবে কেন? তো ছোট বড় হবে না, ঠিকঠাকভাবে ধরে তারপর যদি সেলাই করা হয় তাহলে ছোট বড় হওয়ার কোনো জায়গা নেই। এইবার এই যে দুদিকটা পার্ট রইল, এই পার্ট দুদিকটা আমাদেরকে 5 ইঞ্চি নিয়ে নিতে হবে। এই 5 ইঞ্চি আমরা নিয়ে নিলাম, নিয়ে 5 ইঞ্চিটা ছোট্ট করে নচ কেটে দেব। এই 5 ইঞ্চি যে নচ কাটা হলো, এই 5 ইঞ্চি পর্যন্ত এরকম কোণ করে একটা মুড়ে গেল। এটাকে ডবল মোড়ার দরকার নেই, এটাই ট্রিক্স। যদি আমরা পাড়ের দিকটা সেলাই দিয়ে দিই তাহলে এটাকে ডবল মুড়তে হয়, পাড়ের দিক না সেলাই দিলে এটাকে ডবল মোড়ার দরকার নেই। অনেক সময় এটা না মুড়েও কাজ হয়, তবে কিছু পাড় দেখা যায় টুপির সুতো বেরিয়ে থাকে কিছু পাড়ে, সেই রকম জায়গাতে এরকম মোড়া হয় বলে আমি এটা প্রেফার করলাম এরকমভাবে মুড়ে দেওয়াই হোক। এই সাইড যেমন মোড়া হয়েছে তেমন অপর সাইডও সেমভাবে মোড়া হবে। ঠিক আছে, দুটো দিক আমরা সেলাই পেয়ে গেছি। এবার আমরা কোমরের পট্টির কাজ করব। কোমরের পট্টিতে কাজ করবার জন্য আমরা তৈরি করা কোমরটাকে সোজা করে ফেললাম এবং তার উপরে বেলটা সোজা করে এরকম মুড়ে নিলাম। এই মোড়াটা 1/4 ইঞ্চি মোড়া হবে এবং এই মোড়াটাকে আমরা একদম গা দিয়ে একটু 1 ইঞ্চি পর্যন্ত প্রথমে সেলাই করে চলে যাব। এরপরে আমরা 1/4 ইঞ্চি কাপড়টাকে ঢোকাবো, ঢুকিয়ে একদম যেমন ধার দিয়ে সেলাই হয় আমাদের তেমন ধার দিয়ে আমরা সেলাই করে দেবো।
এখানে আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের কাটা পট্টিটার একদিকে পাড় আছে এবং অপর দিকটি কাঁচা। যে দিকটা কাঁচা সেই দিকটাই আমরা 1/4 ইঞ্চি মুড়ব, পাকা দিকটা কখনোই মুড়ব না। এটা সেলাই করে নেওয়ার পরে আবার শেষের দিকটাই 1 ইঞ্চি রেখে আমাদের সমান করে কেটে নিতে হবে। এই যে বাকিটা পড়ে রইল, এটা দিয়ে আমি দড়ি করব। এবার আমাদের কি করতে হবে, এবার আমরা এইটাকে সমান করে মুড়ে ঠিক এখানে সেলাইটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমরা সোজা সেলাই দিয়ে দেবো। ঠিক আছে, অপর দিকটাও একই রকম ভাবে সমান করে মুড়ে আমাদেরকে সেলাই করে দিতে হবে। এবার আমরা কি করব, এবার আমরা কাপড়টাকে নিয়ে মুড়ে এমনভাবে ভাঁজ করব যেন ঠিক উল্টো দিকে সেলাইটা পর্যন্ত চাপা পড়ে যায়। চাপা দিয়ে দিলাম আর সোজা দিকে দিয়ে আমরা ঠিক যে সেলাইটা দিয়েছিলাম তা থেকে 1 চাপ উপর দিয়ে আমরা সেলাই লাগিয়ে দেব। এর থেকে সুন্দর ফিনিশিংয়ের বেল্ট তৈরি করা সম্ভবই নয়। এত সুন্দরভাবে বেল্টটা তৈরি হয়ে থাকবে। উল্টো দিকটায় একটা সেলাই পড়বে, যেটা পার্ট থাকবে, তাতে কিচ্ছু অসুবিধা হবে না। এবার আমরা দুটোকে সমান করে ধরে একটা সাইড যে জয়েন্টটা বাকি আছে সাইডের জয়েন্টটা দিয়ে দেবো। দিয়ে দিলাম, দিয়ে সায়াটাকে আমি উল্টে নিয়ে কি করব, নিচেটাকে আমরা একটা মুড়ে আবার একটা 1 ইঞ্চিতে মুড়ে দেবো। প্রথমটা 1/4 ইঞ্চি মুড়বো, তারপর একটা 1 ইঞ্চিতে মুড়ে দেবো। আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে এখানে যেন প্রত্যেকটা জয়েন্টের সাথে মেলে। যদি এই জয়েন্ট আমরা না মেলাতে পারি তাহলে দেখা যাবে যে এই যে মোড়া হচ্ছে যে পাটটা, সেই পাটটা পেঁচ খেয়ে গেছে। এই সেলাইটা এরকমভাবে হতে হতে গোল হয়ে পুরো সার্কেল হয়ে জয়েন্ট হবে। এই সেলাইটা হওয়ার পরে মোড়ার কাপড়টাকে উল্টে নিয়ে 1 চাপ দুধ দিয়ে আমরা আবার পুরো সার্কেল করে একটা সেলাই দেবো।
আমার ছায়া কমপ্লিট হয়ে গেছে। ছায়া কাজ আর কিছু বাকি নেই, শুধু আমাকে দড়িটা করতে হবে। দড়িটা করবার জন্য আমি কী করবো, আমি ভাঁজ করে তো কাপড় কেটে রাখবো। এইটাকে মাঝখান দিয়ে আমি জুড়ে নিলাম। আর এরকমভাবে দু সাইডে মুড়ে লম্বা বরাবর ধার বা কিনার দিয়ে সেলাই করে নেব। তো এই আমার দড়ি রেডি হয়ে গেছে। আমি দড়িটাকে প্রথমে ঢুকিয়ে নিই। দড়ি আমি ঢুকিয়ে নিয়েছি। এই দুটো পার্ট আমার পড়ে আছে কাটা পুরো চৌকো করে। আমি কি করব, দড়ি আমি ঢুকিয়ে নেওয়ার পরে এরকমভাবে রাখবো একটু ভাঁজ করে। তার ঠিক কর্নারে আমি এটাকে ফেলবো, ফেলে সঙ্গে সেলাই করে যাব, পুরো ধার পর্যন্ত যাব, দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই যে দুটো কোণ পার্ট আছে, কোণ দুটোকে ওপর দিকে রেখে চলে আসবে। ঠিক অপর দিকটা সেম ভাবে করবো, দুটোকে ভাঁজ করবো। এরকম ভাঁজ করার পরে কর্নারে আমরা ধরবো, যাতে কোন পর্যন্ত যায় এটাকে ভাঁজ করে। এবার আমাকে এটা কেটে ফেলে দিতে হবে, কোনটাকে কেটে দিতে হবে। আর এটাকে টেনে দিলে উল্টে এটা ফুল তৈরি হয়ে যাবে। সে ফুলটার মধ্যে কোনো রকম কাঁচা পাট থাকবে না, ঠিক আছে? ছায়াটা ফাইনালি এরকম দেখতে হবে।